ভালো মানুষ বলা যায়, বেশি বিশেষণ না করি। তারা এ ধরনের কাজের সাথে যুক্ত হলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আমাদের নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন, তিনি বক্তব্য রেখে গেলেন। তিনি সর্বশেষ যে কথা উচ্চারণ করেছেন, জনগণের সেবা না করে যদি এমপিরা বা জনপ্রতিনিধিরা নিজের সেবা করে, সেক্ষেত্রে মানুষ আবার জেগে উঠতে পারে। তার মানে তিনি যদি বলেছেন যে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, তিনি যদি পারে, আমার কাছে এরকমই মনে হয়েছে যে তিনি আসলে এটি বলতে চেয়েছেন। যেহেতু আমরা রাজনীতি করি, আমরা এই বিষয়গুলো খোলামেলা বলতে পারি, আর তিনি যেহেতু সংস্কার নিয়ে কাজ করেন, তিনি এইভাবে ভদ্র ভাষায় বলেন। তবে তার কাছে আমার একটি প্রশ্ন, তারা একটি প্রস্তাবনা দিয়েছিলেন, যদিও তিনি বলছেন যে তাদের সমস্ত প্রস্তাবনা মানা হয়নি। কিন্তু নির্বাচন কমিশনে আমরা যে সময় বৈঠক করি, প্রধান নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে আমরা যে আচরণবিধি পরিবর্তন করেছি বা আরপিও সংশোধন করেছি, এর পুরোটা নির্বাচন সংস্কার কমিশন আমাদেরকে যেভাবে দিয়েছে ঠিক ওইভাবে, এমনকি উপদেষ্টা পরিষদে ঠিক ওইভাবেই অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে একদমই আলোচনা করা হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনে 9 মাস ধরে যে আলোচনা হয়েছে শুধুমাত্র সংবিধান নিয়ে, সেখানে অন্যান্য সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেগুলো নিয়ে একদমই আলোচনা করা হয়নি। আমার পাশে সরার তুষার আছেন, তিনিও ছিলেন, আমরাও গিয়েছি, সেখানে আসলে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি। এখন নির্বাচন কমিশন ইতিহাসে সেরা নির্বাচন করতে চাই, প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি আরপিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই। এটা আসলে আমি বুঝতেছি না যে তাদের উপরে আসলে অন্য কারো চাপ রয়েছে, যে দলগুলোর সাথে আলোচনা করলে হয়তো আপনারা পুরোটার বাস্তবায়ন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা নির্বাচন সংস্কার কমিশন যেভাবে দিয়েছে ওইভাবেই বাস্তবায়ন করেন। দেখেন, এইভাবে আসলে বাস্তবায়ন করা যায় না। আলোচনা ছাড়া আপনি কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না। এখন সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ আসছে। আমি গতকাল রাত 2টার সময় ঝিনাইদহ থেকে ফিরেছি। গতকাল ঝিনাইদহ 2 আসনে আমার গণসংযোগ ছিল, একটি পথসভা ছিল। প্রতি সপ্তাহে কয়েকদিনের জন্য এলাকায় যেতে হচ্ছে। দেখেন, মানুষ কিন্তু এখনো পর্যন্ত সচেতন না। গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে যে গণ অভ্যুত্থান হওয়ার কথা ছিল সেটা হয় নাই। অর্থাৎ মানুষের এখনো পর্যন্ত সংস্কার হয়নি। আমাদের যতদিন না পর্যন্ত মানসিকতার পরিবর্তন হবে, আমার কাছে মনে হয় না যে আসলে আমাদের প্রধান উপদেষ্টা যে ধরনের নির্বাচন চাচ্ছেন সে ধরনের নির্বাচন সম্ভবপর হবে। এখন সুষ্ঠু নির্বাচন মানে কি? মানে একটি নির্বাচন করলেন, ভোটাররা ভোট কেন্দ্রে গেল, একটি নির্বাচন হয়ে গেল, সেটাই কি সুষ্ঠু নির্বাচন? আমি ধরেই নিলাম যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন একইভাবে হবে। তো ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখানে স্যার আছেন, কোনো সংস্কার ছাড়াই হয়ে গেছে। প্রশাসনের সংস্কার হয়নি। যে সকল শিক্ষকরা আওয়ামী আমলে নিয়োগ পেয়েছিল, কর্মকর্তারা নিয়োগ পেয়েছিল, তাদের সংস্কার হয়নি, হয়ে গেছে। কিন্তু জাতীয় নির্বাচন আসলে সেভাবে হচ্ছে না। এখন জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার ছিল, আমার কাছে, আমিও একজন প্রার্থী, ঝিনাইদহ 2 আসনের প্রার্থী, আমার কাছে মনে হয়নি গণসংযোগ করতে গিয়ে বা সভা সমাবেশ করতে গিয়ে যে আসলে ওই ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর হয়েছে। এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন, বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। এখন আপনারা যদি সেই আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সেরা নির্বাচন দিয়ে, কথিত সেরা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? তার মানে কি, গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সেরা মানুষগুলোকে, সেরা প্রার্থীগুলোকে জাতীয় সংসদে পাঠাতে হবে। সেই বন্দোবস্ত করা কি সম্ভবপর হয়েছে? সম্ভবপর হয়নি। আমরা দেখছি, আমি নিজেই দেখেছি যে প্রার্থীরা যে পরিমাণ টাকা পয়সা খরচ করছে, মানে বাড়িতে বাড়িতে তারা উপহার পাঠায়, চাল পাঠায়, কেউ বা মাংস পাঠায়, কেউ বা টাকা পাঠায়,
এগুলো আওয়ামী লীগের সময় হয়েছে, এখনো হচ্ছে। তো এইভাবে তো ব্যবসায়ীরা যদি আবার জাতীয় সংসদে চলে যায়, গণ অভ্যুত্থানের পরের নির্বাচনে 70% ব্যবসায়ী হবে সংসদ নেতা, তো সেইটা তো সেরা নির্বাচন হইতে পারে না। অর্থাৎ যদি সেরা নির্বাচন করতে চান তাহলে সেরা পরিবেশ তৈরি করতে হবে, সেরা মানুষগুলোকে জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমার সর্বশেষ কথা হলো, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলার সময় নেই। স্যার একটি কথা বলেছেন যে আমার দেহে ক্যান্সার, আর আমি আমার চুলের স্টাইল, আমার জামার কাটিং নিয়ে কোন কালারের জামা এগুলো আমি পরবো, এগুলো আমি চুজ করতেছি, এটা আসলে হয় না। আগে আমার ক্যান্সারটা চিকিৎসা করাইতে হবে। তার মানে কি? তার মানে এই যে নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় যে সংকট সমস্যাগুলো রয়েছে এইগুলো সমাধানে তাদের যথাযথ উদ্যোগ নিতে হবে, অন্যথায় সেরা নির্বাচন করা সম্ভবপর হবে না। আমার সর্বশেষ কথা হলো যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগ ফিরে আসার একটি চক্রান্ত ছিল, তারপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরে আসার চক্রান্ত ছিল, এখন আবার স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগ নির্বাচন করার পায়তারা করছে। আমার ভাই সরার তোষারের সাথে আমার কথা হয়েছে, তারা একটি বিষয়, তারা তো বিপ্লবী, তাদের দলটাই তো বিপ্লবী, তারা একটি বিষয় আসলে কথা বলছে না। এখানে হাদি ভাই আছেন, তিনিও বলছেন না। সেটা হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের নেতারা ছিল এরা নাকি স্বতন্ত্রভাবে 300 আসনে প্রার্থী দেবে। আমি কয়েকজন উপদেষ্টার সাথে কথা বলেছি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি যে আওয়ামী লীগ যেহেতু সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং কোন আওয়ামী লীগের নেতা যাদের পদ আছে এই নেতারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ এদের উদ্দেশ্য আগামী নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনটা সুষ্ঠু করা না, বরং নির্বাচনটা বানচাল করা। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, সেখানে নাকি আলোচনা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিতে হবে। এখন প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আপনি তো সবার কাছে বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু এই কথা তো বলছেন না যে আওয়ামী লীগের পদধারী কোন নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, এমন ধরনের পরিবেশ তৈরি করবে, ছাত্রলীগ যুবলীগ কিন্তু ওর পিছনে হাঁটবে, ওই নেতার পিছনে, নির্বাচনটা আর করতে পারবেন না। এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে এবং আর একটি 1-11 সৃষ্টি হবে। সুতরাং সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমার আহ্বান, কোন আওয়ামী লীগের পদধারী নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, ফ্যাসিবাদ এবং তার দোসররা অংশ নিতে পারবে না, যারা দামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তারা অংশ নিতে পারবে না। এ বিষয়ে সকল রাজনৈতিক দল বিপ্লবী শক্তিকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে এবং আমি ভয়েস নেটওয়ার্কের প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।